এভরিওয়ান। তো এখন বাজে সন্ধে ঠিক 6টা, একদম কাটায় কাটায় সন্ধে ঠিক 6টা বাজে। আর আমি এখন তোমাদের সামনে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো আমি তোমাদের বুককে বলেছি যে আজকে একটা গেট টুগেদার আছে, মানে দশমীর জন্য আমার হাজব্যান্ডের যে সমস্ত বন্ধুরা আছে তারা মিলে সবাই একটা গেট টুগেদারের আয়োজন করেছে। তো চলে আয় ম্যাম। তো সেখানেই যাব, 7টার মধ্যে যাব। তো এখন 6টা বাজে, রেডি সেডি হব। আজকে আমরা কোথায় যাচ্ছি বলো তো? মার কাছে শোনো। মানে একটু আসতে হবে বলে তাই আসলে একটু তোমাদের সামনে। তো চলো, কি পরবো আমি সেটা হচ্ছে কথা। কি পরবো আমি সকাল থেকে ভাবছি কি পরবো, মনে হয় কি সত্যি কিছু নেই আমার। কি পরবো এরকম একটা ব্যাপার। তো কানের দুল কি পরবো চুজ করিনি। শাড়িটা তো এটা পরবো, একটু সিম্পলের ভিতরে শাড়িটা। তো এটা দিয়েছিল আমার মাসি দিয়েছিল, কিন্তু এটা তোমরা সিম্পল দেখছো তো, এটার ভিতরে টুইস্ট আছে। সেটা হচ্ছে আমার ব্লাউজটা পুরো ভরাট কাজ, দেখতে পাচ্ছ তো। এটা টুইস্ট এটাই যে সিম্পল শাড়ি হলেও পুরো ব্লাউজটা ভীষণ গর্জিয়াস। তো গেট টুগেদার যেহেতু, তো এটা ভীষণভাবে যাবে। আর চলো পরলে বুঝতে পারবে শাড়িটা কত সুন্দর। তো এটার সাথে কি কানের যাবে সেটাই এখন, তুই ছাড় না। তো এটার সাথে কি কানের যাবে সেটাই এখন আমি সেট করব। তো চলো দেখি কোন কানের পরা যায়। ওটাই ভাবছি, সোনার কানের আর পরবো না। সোনার কানের কি পরা যায় তোমরাই বলো। না না, সোনার কানে পরা যায় না। বিছানাটা এখনো গোছানো হয়নি, এটা সন্ধ্যের সময় ঘুম থেকে উঠেছে মেম। ওই যে এটা একটু গুছিয়ে গাছিয়ে যাই, চলো একটু বিছানাটা ঠিকঠাক করে নিই। তো বিছানাটা মোটামুটিভাবেই গুছিয়েছি, কেননা আবার তো এসে ঘুমোতে হবে। তাই আর কি মোটামুটিভাবে এটা আপাতত গুছিয়ে রাখলাম, ঝেড়ে রাখলাম। তো কানের কি পরবো চুজ করে নিই। তো চুজ করে নিই কি কানের পরবো। তো চলো, কানের সোনার কানেরটাই আমি পরে নিলাম, গোল্ড ইয়াররিং। তো যেটা আমি পুজোতে আমার বোন আমাকে দিয়েছিল, সরি আমাকে না, আমার মেয়েকে দিয়েছিল। আর নিচের এই ঝুলটা আমি নিয়েছিলাম। তো এটাই পরে নিলাম। গলায় এই মেমের পিমনির এই লকেটটা মেমকে দিয়েছিল। আসলে ওরগুলোই আমি এখন পরে পরে ও তাকাচ্ছে। তো যাই হোক, একটু তো পরে আবার তো খুলে রাখবো। ওরই থাকবে, ওরই থাকবে, বরং আমার জিনিস আর ওর হয়ে যাবে। তো মেমেকেও রেডিটা করিয়ে দিই। আমার জিনিসটা পরছো, তোমার জিনিসটা তুমি পরো। আমার জিনিস তোমার জিনিস, আমার জিনিস। আচ্ছা চলো, আমি রেডি হয়ে নিই, ঝটপট চেকআপ করে নিই হালকা একটু। তোমরা ভাবছো আমি কোথায় গেলাম, কোথাও যাইনি, এখানেই আছি। আলমারিটা খোলা রয়েছে, তাই আমি এটা বন্ধ করে দিচ্ছি। মেম জলটা কমপ্লিট কর। ওর রাতে পটির অভ্যাস, এখন কি করবে আমি জানি না। ওকে আমি রেডি করে দিই, বকর করার একদম সময় নেই, 6:30 বেজে গেছে। তো আমি আর আমাকে ভালোভাবে তোমাদেরকে দেখাতে পারিনি। আমি একবারে জায়গাতে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি, ওখানে একটু লাইট টাইট থাকলে আমি কেমন সাজুগুজু করেছি। তো আমি পৌঁছে গেছি, গাড়ি থেকে নেমে এসেছি আর কি, গাড়ি থেকে নেমে গেছি, এখন উপরে যাচ্ছি। চলো, যে এই যে দেখে নাও আমার ফাইনালি লুকটা। আমি একদমই সময় পাইনি তোমাদেরকে দেখানো। তো মেম আগে থেকে এখানে এসে গেছিলো, তারপরে আমরা এসেছি, মানে আমি এসেছি। তো মেম এখানে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, আর ওখানে সবাই নাচানাচি খুব মজা করছে, যেহেতু গেট টুগেদার পার্টি। তো যেটা হয় আর কি, ভীষণ মন খুলে মজা করছে। আর আমাদের সোনাকে ওর মামা আগে নিয়ে এসেছিলো, লাস্টেই আমি এসেছি। ওর সোনাকে আর আমাদের মেমকে একসাথে নিয়ে এসেছিলো, তো আমাকে লাস্টে নিয়ে এসছে। তো এসে দেখছি যে মেম অলরেডি টিফিন করা হয়ে গেছে।
টিফিনে কী ছিল আমি বলে দিচ্ছি, একবার তোমরা দেখেও নিও যখন আমাকে দেবে। কোল্ড ড্রিঙ্কস আর শিক কাবাব চিকেনের, তারপরে চিকেন পকোড়া ছিল, সস ছিল টমেটো সস। তো দেখো ভীষণ মজা করলাম, ভীষণ মজা হচ্ছে। আর আমি একদম সিম্পলি সেজেছি। তো দেখো সবাই নাচছে, তোমরাও দেখো আর এনজয় করো। তো এখানে মেমকে বললাম একটু ভিডিও করতে, যে মেম পেছনের ক্যামেরা থেকে, ব্যাক ক্যামেরা থেকে একটু ভিডিও করো আমাকে আর আমার পাশে আমার একটা দিদি, মানে যার সাথে আর কি মেন আমার আর কি রিলেশনটা, মানে আর কি আমরা সবাই মিলে ঘুরতে ফুরতে যাই, ভালো একটা রিলেশন। আমার হাজব্যান্ডের ফ্রেন্ড হয়, তো তার বউও আমার এক ফ্রেন্ড হয়ে গেছে আর কি। তো এই যে দেখো আমাদের টিফিন, সন্ধেবেলার টিফিন, কিন্তু আমার আস্তে আস্তে একটু লেটই হয়ে গেছে, মিনিমাম 9টার দিকে আমি এখানে এসেছি। তো আসার সাথে সাথে আমাকে টিফিনটা ধরিয়ে দেওয়া হয়েছে। তো দেখো টিফিনটা এই যে, তো পাশে চিকেন পকোড়া শিক কাবাব আছে। আর আমি বললাম আমাকে ভিডিও করতে, আর মেম দেখো কি ভিডিও করেছে, হাবি যাবি ভিডিও। তো সিম্পলি কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও সাজুগুজুটা। তো ফাইনালি আমার লুকটা তোমাদেরকে একটু ভালোভাবে দেখাতে পারলাম, কেন কি আমার যে পাশে দিদিটা বসে রয়েছে তার ছেলেকেই বললাম যে একটু ভিডিওটা তুলে দে। তো ও ভিডিওটা বেশ ভালো করেই তুলে দিল, যে কেমন লাগছে দেখতে, আমার শাড়িটা কেমন লাগছে, আর আমার সিম্পলি লুকটা কেমন লাগছে, যেহেতু নন মেকআপ লুক, মানে আমি সেইভাবে মেকআপ করিনি, ফাউন্ডেশন বা কোনো ফেস পাউডার বা কোনো রকম কিছু সেইভাবে লাগাইনি, একদম ক্রিমের উপরে একটুখানি জাস্ট একটু পাউডার দিয়ে বা একটু এরকমই সিম্পলিভাবে আমি চলে এসেছি। দেখো চুলটাও সিম্পলিভাবে মানে বেঁধেছি। তো ফাইনালি কেমন লেগেছে বলো। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away, as you fade away. Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday.
Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you, and it's twisted, you've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins, pierce my heart straight through. I got issues in my head, I like you in my bed, but you keep me on red. Oh, everything is like a test, I better not text or I'll come off desperate. But if I lay down and I play dead and I stay dead, baby, you'll get sick of being the monster out of my head, under my bed, thinking something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? So if I play dead, will you regret everything that you did, that you said? I don't think you understand what you're doing, and my heart's black and blue from the bruising. I feel like when I'm with you I'm losing. I feel like you think that this amusing, sitting there gaslighting and confusing. Was it me? Is it me? Am I deluded? I'm the one who's always sorry, the conclusion, even though I offer all of the solutions. I wish you loved me like I love you, it's stupid. When I'm alone with you I never feel lucid. I wish I wasn't struck by Cupid. I wish when I first saw you I knew this. When I'm with you I feel so useless, I feel diluted, my heart's been wounded. Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. But if I lay down and I play dead and I stay dead, baby, you'll get sick of being the monster out of my head, under my bed, thinking something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? Then will you get bored of killing me? And will you get bored of killing me? And will you get bored of killing me? And will you get bored of killing me? कहते हैं शादी करने का कोई सही वक्त नहीं। দেখো এখানে আমাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে আর কি, আমাকে আর দিদিকে নাচার জন্য আর কি। তো সামান্য একটু নেচেছি আর কি, নাচতে হলো। এখন দেখো এইদিকে তো সব নাচানাচি করছেই, আর মিনিমাম এখন বাজে 12টা, 12:30 প্রায়। তো এখন খাওয়ার সময় ডিনার করে নেব এখনই সবাই মিলে, যারা যারা বাকি আছি। তো অনেকে দেখো বসে গেছে অলরেডি, তো আমরা লাস্টের দিকে বসছি। তো আমার হাজব্যান্ড এইদিকে টেবিলটা টেনে নিয়ে আসলো আর কি, আমরা সবাই খাবো। তো চলো দেখা যাক খাবার মেনুতে কি কি আছে। তবে সিম্পলি খাবার রেখেছে, কিন্তু
ভালো আর কি, সবাই যাতে পছন্দ করে সেরকমই মেনু আছে। তো খাবার মেনুতে কি কি রেখেছে তোমাদেরকে বলে দিই। এখানে আছে মিক্স ফ্রাইড রাইস। তো দেখো এখানে চিংড়ি মাছ আছে, চিকেন আর কি সব মিক্স করে ফ্রাইড রাইস করেছে। এখানে চিকেন বাটার করেছে, তো স্যালাড দিয়েছে, সিম্পলি করেছে, রাত্রে যেহেতু বেশি ভারী কিছু করেনি। তো দেখো আরও ফ্রাইড রাইস বাটার তো এইগুলোই করেছে। হয় আর এখানে দিয়েছে কালো জাম। তো এই হলো মেনু। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা সবাই একটু বসেছি লাস্ট ফাংশনটা কমপ্লিট করে, তারপরেই আর কি যাব। ফাংশন বলতে একটু আনন্দ, নাচানাচি। ফাংশন শেষ, এখন বাজে মিনিমাম 1:45। সবাই এখানে ফটোশ্যুট হচ্ছে, দেখো ফটো তোলা হচ্ছে। মেয়েরা যারা আমরা বউরেরা আছি এখানে, ওয়াইফরা, তারা ফটো তুলছি আর সবাই বেরিয়ে যাচ্ছি। এখানে দিদি আছে, দিদির ছেলে, ওরাও বেরিয়ে যাচ্ছে। আমরা একসাথেই বেরিয়ে যাব। তো চলো এখানে ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি, আর বেশি লং করলাম না। চলো, গুড নাইট, বাই।